শরীফের মাধ্যমে বলতেছে, কোরআন ছাড়া কোনো কথা বলবো না ইনশাল্লাহ আপনাদের এই খেদমত এখানে যতটুকু সময় কাটায়। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন, যারা পৃথিবীর বুকে, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। কাদেরকে ভালোবাসেন? তওবাকারীকে। এই জন্য আমি নিয়ত করে নিলাম আপনাদের এই চকবাজার নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে আপনাদেরকে নিয়ে একটু তওবা করে একটু দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, যেন ভালোবাসেন। যেহেতু আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসেন? তওবাকারীকে ভালোবাসেন। বন্ধুরে আমার, এই পৃথিবীটা এই জন্য বিভিন্ন আলোচনায় বলে থাকি পৃথিবীটা হলো ভালোবাসার দুনিয়া, ঠিক না বেঠিক? দুনিয়াটা কিসের দুনিয়া? ভালোবাসার দুনিয়া। দেখবেন আমি যে আপনাদের এখানে আসছি, আমার একটা ভালোবাসা তাকাই এসেছি, ঠিক না বেঠিক? আমার প্রতি ভালোবাসা থাকার কারণে আমাকে দাওয়াত করেছে, ঠিক না বেঠিক? তাহলে দুনিয়াটা কিসের দুনিয়া? ভালোবাসার দুনিয়া। এক জায়গায় থেকে মানুষ আরেক জায়গায় ভালোবাসার নেতৃত্বে চলে যায়, ঠিক না বেঠিক? তো এটা হলো কিসের দুনিয়া? ভালোবাসার দুনিয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারা আমার দরবারে তওবা করবে, দোয়া করবে, আমি আল্লাহ এই সমস্ত তওবাকারী বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, তিনি বলেন, শুনো, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতগণ, তোমরা শুনে রাখো, তোমরা যদি বেশি বেশি করে আমি আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে তওবা করো, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী বেগুনাহগারের মতো। যিনি গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করবেন, আল্লাহর রাসূল বলেন গুনাহগার থেকে তওবাকারী বেগুনাহগারের মতো। তাহলে বেগুনাহগার হলো দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোক। মনে করেন আমাদের সন্তান হয় না পৃথিবীতে, সন্তান যখন দুনিয়াতে তাশরীফ আনে, দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন এই সন্তানের কোনো গুনাহ আছে? তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। আরেক শ্রেণীর হলো যারা ওলি আল্লাহ, দাউস কুতুব, পীর পহির সফি দরবেশ, যারা আল্লাহর দিদার লাভ করেছেন, যাদের প্রতি আল্লাহ সুবহানাল্লাহ রাজি খুশি হয়ে গেছেন, তারা হলো নিষ্পাপ, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী বেগুনাহগারের মতো। আজকের মাহফিলে যারা আমি গুনাহগারের সাথে তওবা করবে, এখানে আসবেন, বসবেন, ইনশাআল্লাহ এই কোরআন সুন্নাতের মাহফিলের খাতিরে, কোরআনের মাহফিলের খাতিরে, নবীজির বেহেশতের বাগানের খাতিরে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? এবলা শাস্তুল বয়ে দেখেন ফটোয়া দিলাম। আর নাইলে অবশ্যই তওবার মাহফিলে একটু আসেন, হয়তো আল্লাহ পাক আজকের তওবাকে সামনে রেখে দোয়া করলে আল্লাহ তো মাফও করতে পারে, ঠিক না বেটি? কারণ পৃথিবীটা হায়াতুদ দুনিয়া, কখন আমরা দুনিয়া থেকে চলে যাব বলা যায় না। আল্লাহ পাক একজন জেলে বা একজন গরুরা কালের বা একজন নিম্নস্থলের মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করতে পারেন, ঠিক না বেটি? বন্ধুরে আমার, এই জন্য বললাম আজকের মাহফিল হলো কোরআন সুন্নাতের মাহফিল। ওই মাহফিলের
মাধ্যমে যারা তাসবির আনবেন, উলামায়ে কেরামের জবান থেকে যারা কোরআন সুন্নাত থেকে কথা শুনবেন, আল্লাহ পাক এই কোরআনের খাতিরে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন শোনো, আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলো রহমান। ঠিক না বেঠিক? এই জন্য কোন কোন বক্তব্যে আমি বলে থাকি, ওগো রহমান, ওগো রহমান, ওগো রহমান তুমি দয়ার সাগর। ঠিক না বেঠিক? আল্লাহ কি দয়ার সাগর না? যদি আল্লাহ দয়ার সাগর না হতেন তাহলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করতেন? আল্লাহ মাফ করতেন। এই জন্য আমি এই গজলটা বলে থাকি কোন কোন বক্তৃতায়, ওগো রহমান, ওগো রহমান, ওগো রহমান তুমি দয়ার সাগর। আমরা যখন ভুল করেছি জীবনে কত যেন পাপ করেছি। ঠিক না বেঠে? আমরা যখন ভুল করেছি জীবনে কত যে পাপ করেছি, রহিম নামে তুমি ক্ষমা করো দান, রহিম নামে তুমি ক্ষমা করো দান। ওগো রহমান, ওগো রহমান, ওগো রহমান তুমি দয়ার সাগর। ঠিক না বেঠিক? গাছপালা নদী নালা আছে যত, তোমারই নামের গুণে সবাই নত। পশু পাখি গাছপালা আছে যত, তোমারই নামের গুণে সবাই নত। তুমি যে প্রভু, তুমি যে মহান, তুমি যে প্রভু, তুমি যে মহান। ওগো রহমান, ওগো রহমান, ওগো রহমান তুমি দয়ার সাগর। চাঁদ সূর্য আর গ্রহ তারা, জিন ইনসানের ফেরেশতারা, চাঁদ সূর্য আর গ্রহ তারা, জিন ইনসানের ফেরেশতারা, তোমার নামে যেন রত তারা, যেন তুমি সুবহান। ওগো রহমান, ওগো রহমান, ওগো রহমান তুমি দয়ার সাগর। ঠিক না বেঠিক? আল্লাহ ডাকতে বলেন বন্ধুরে, আজকে চল বাজার নরে মদিনা জামে মসজিদের উদ্যোগে যে কোরআন সুন্নাতের সুন্নি মহাসম্মেলন হয়েছিল রে বন্ধা, ওই মাহফিলে সেজন্য উলামায়েদের সাথে আমার দরবারে একটু তবা করিয়া চোখের পানিগুলো ছেড়িয়ে দিয়ে কাঁদছিলি। এর খাতিরে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমরা একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যেদিন যাইব চইলা আমার আপন বাড়ি, আল্লাহ 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 আল্লাহ। আমার জন্য কিনা আইনা সদা মার্কিন শাড়ি মশলা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা
তাদা। আল্লাহ বলে শুনো, নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য ক্ষমাশীল যারা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে তার উপরে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ কার উপরে ক্ষমাশীল? আল্লাহ বলতেছেন যারা 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে কি আল্লাহর উপরে যারা ঈমান আনে, 3 নম্বরে যারা নেক আমল করে তাদের উপরে আমি আল্লাহ ক্ষমাশীল। তাহলে আল্লাহ পাকের কাছে ক্ষমা পাইতে গেলে 1 নম্বরে কি করতে হবে? তওবা করতে হবে। 2 নম্বরে ঈমান আনতে হবে। 3 নম্বরে আমল করতে হবে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু বলেন, নিশ্চয়ই আমি ওয়াদা দিলাম পাক কালামুল্লাহ শরীফের মাধ্যমে এই 3 শ্রেণীর লোকের জন্য আমি আল্লাহ পাক ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব কিনা? কারণ আমরা কত জায়গায় কত ক্ষমা করেছি, কত গুনাহ করেছি, কত জায়গায়। কোন মানুষ আছে বুঝে না, পকেট মারে, আছে না? এটা কি ভালো কাম? পকেট মারা মারছে না, পকেট কিন্তু বহু মার আছে। কোন মানুষ আছে আমি যখন ঘুমাই জমা রাখেন, গন্ধ খারে গভীর রজনীতে তালা ভেঙ্গে সেরে গুরুটি শুরু করে নেগা, আছে না? তাহলে কি গুনাহ করছে না? কোন মানুষ রয়েছে দোকানের মাঝে কখন চলে যাবে, পায়খানা করবে না, প্রস্রাব খানায় মসজিদে চলে যাবে, শুধু কেস্টানি মারতারি। এটা কি গুনার কাজ না? এইভাবে কি আমরা গুনাহ করেছি কি করি নাই? ঠুকের বাজারে, চৌবাজারে কিছু মানুষের একটা বিচার অনুষ্ঠিত হবে, যদি মিথ্যা কথা বলি জয়লাভ করতে পারবো। এই ধরনের গুনাহ করছি কি করছি না? রাতের গভীর রজনী আন্ধারে একজনকে ডাক দিয়েছি, বন্ধু হে আসো, তোমার সাথে অনেক ভালোবাসা আছে, অনেক কথা বলবো। মিষ্টি মিষ্টি কথা বলে বাসা থেকে বের করে রাস্তায় এনে তাকে পেটে ছুরি মেরে মেরে ফেলা দেওয়া হয়, আছে কিনা? আল্লাহ বলেন এই ধরনের বিশাল বিশাল পাপগুলো যখন তুমি লইয়া আমি আল্লাহর দরবারে তাফসীরুল কোরআন মাহফিলকে সামনে রেখে বললো, যখন তুমি গুনাহ করবা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য এই মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল, ঠিক না বেটি? বন্ধুরা আমার, আল্লাহর নবী যেমন এক ব্যক্তি, ওনার চরিত্র ছিল ওনার এলাকার মাধ্যমে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, কি সন্তান? কন্যা সন্তান। এ দেখতারে না, তৈরি নিয়ে আসে মেরেলা, কবর দেলা, নাই কইরালা, এই অবস্থা। মারতে মারতে বহু কন্যা সন্তান সে হত্যা করে ফেলেছে। হঠাৎ করে একদিন একজনে কয়, কিরে বিদেশ যাইবি? যাবো। এখন ওই ব্যক্তির সাথে বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত করে যখন চলে যায়, ঠিক তেমনি সময় উনার স্ত্রী ছিল গর্বিত। উনার স্ত্রীর কাছে গিয়া কয়, বেগম গো, তুমি তো বুঝো আমার চরিত্রটা কেমন, যদি কন্যা সন্তান হয় তাহলে সন্তানটাকে আমি আসার আগে তুমি হত্যা করে ফেলো। বলি নাউযুবিল্লাহ। কারে কইতাছে? স্ত্রীকে। আর যদি ছেলে সন্তান হয় তাহলে সন্তানটাকে তুমি রেখে দিও। এবার যুবক বিদেশ চলে গেলে আল্লাহর কুদরত বোঝা যায় না, তার স্ত্রীর ঘরে একটা কন্যা সন্তানের জন্মগ্রহণ করেছে। অত কন্যা আল্লাহ, তোমার ঘরে আল্লাহ কি দিছে? কন্যা সন্তান দিছে, খুব সুন্দর, আবেদা খালেসা আবেদা মুমিনা, বড় ভালো, খুব সুন্দর একটা কন্যা। এখন মার মন না, মা কি মার তার সন্তান দেয়? আর হইল সুন্দরী, জামেলা নাম রাখছে, জামেলা, খুব সুন্দর কন্যা সন্তানের কেমনে মারবো? নিজের কলিজার থেকে, কারণ যে 10 মাস 10 দিন পেটের মাধ্যমে রাখে, হে নে বুঝে কত কষ্ট দিয়ে করছে, ঠিক না বেটি? ও নিজের হাতে এই সন্তানকে কেমনে মারবো? স্বামীর আদেশটাও তো সমস্যা করছে, কি সন্তানটাকে ফালতে ফালতে বড় করা আরম্ভ করে দিছে। এবার বড় করতেছে, বড় করার পরে অনেক শিয়ান হয়েছে,
এমন সময় সেই যুবক বিদেশ থেকে এসেছে। আয়া সাইর অন্য কোনো কথা নাই, বড় ডাক দিয়া কয়, বেগম তুমি তো গর্বিত ছিল, এবার বলো দ্রুত গতিতে আমার ঘরে ছেলে সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে? মিশা কথা ভিতর বকলে লাভ হইব? স্বামী আমার, আপনি তো আমারে বলে গেছেন গো, আমি আপনি চলে গেলে কন্যা সন্তান হইলে তাকে হত্যা করার জন্য। স্বামী আমার ঘরে কন্যা সন্তান হয়েছে, আমি তখন সন্তানের দৃষ্টিনগর দিকে তখন তাকালাম, আমার বড় মায়া লাগবে। মা পারবো বাতো, আমার বড় মায়া লাগবে গো, আমার বড় মহব্বত লেগেছে, আমি পারলাম না তোমার হুকুমটা পালন করতে গো স্বামী, আমার মাফ করে দিও। আমি সন্তানকে রেখে দিয়েছি, যখন তাকে আমি মারার জন্য যাই, আমার প্রসবের কথা যখন মনে হয়ে যায়, আমি তার ঘরে ছুরি লাগাইতে বললাম না। স্বামী আমার, আপনাকে অনেক বিনয়ের কণ্ঠে বলি গো, আমার সন্তানটাকে দেখাবো তোমাকে, আমার সন্তানটাকে তুমি হত্যা করিও না। বেগম কয় আমার সন্তান, আমি ওয়াদা দিলাম সন্তানকে কিছু করব না। ডাক দিছে ঝামেলা গো, কই গো মা, তোমার আব্বা বহুদিন বিদেশ থেকে চলে এসেছে গো মা, এটাই তোমার আব্বা, তোমার আব্বার সাথে তুমি সাক্ষাৎ করে। এবার বাবার কাছে গিয়া সাক্ষাৎ করলেন, যা করে মারতাম না, কিন্তু কে কথা বললে কি হবে, কারণ এই দুষ্ট 1 থেকে 150 কন্যা সন্তানকে হত্যা করছে, আর তার জিয়ার লেগে কি আর মায়া লাগবো? তার স্ত্রীকে ডাকবে বলে, বেগম ও বেগম, তোমার জামাইকে সুন্দর করে সাজাইয়া দেও, আমি তোমার সন্তানকে তার মামার বাড়ি বেড়াইতে যাও। কারণ কোন সন্তান দিতে তো আমার শ্বশুর বাড়িতে নিছি না, তার মামার বাড়িতে নিয়ে পরিচয় দেব। তো মার মনে করছে স্বামী মনে হয় অতীতের গুলো ভুলে গিয়েছে, খুব সুন্দর করে গোসল করে জামা কাপড় পিন্দাইয়া করলো কি, মেয়েটাকে তার বাবার সাথে দিয়েছে। কিন্তু যদিও দেয়, মা দক্ষিণের মন তো কেমন, উনি বাড়ির পিছনে গিয়ে একটি গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে রইলেন, কি জানি তাহিয়া কালবি, আমার সন্তানরা নাকি আগের দশটাই পরিণত করে। বন্ধুরে আমার, এবার তাহিয়া কালবি, লোকটার নাম ছিল তাহিয়া কালবি, এবার তাহিয়া কালবি সন্তানটাকে মামার বাড়ির দিকে না যাইয়া তিনি উহুদ পাহাড়ের দিকে চলে গেলেন। অনেক গভীর জঙ্গলে যাইয়া সন্তানটাকে এক জায়গায় রেখে তিনি কোদাল দিয়ে একটি গর্ত খুঁড়া আরম্ভ করে দিলেন। গর্তটা যে কেন করে এটা তোর মেয়ে জানে না। এখন গর্ত খুঁড়তে গিয়া মনে করেন চৈত বৈশাখ মাসে গরম না, এখন গর্ত খুঁড়তে গিয়া শরীরে ঘামাসে না, তখন মেয়ে করে কি তার শাড়ির আঁচল দিয়ে বা ওই ওড়না দিয়ে করে কি বাবার এই গায়ের এই যে গ্রমের ঘামগুলো এগুলো এই পুষে আর কয়, বাবা গো তুমি গর্ত কেন করো গো বাবা, ও বাবা তুমি এখানে গর্ত করতেছ, অনেক পরিশ্রম তোমার হচ্ছে গো, তোমার শরীরে ঘাম আসতেছে, আমি ঘামগুলো মুছে ফেলে দিতে পারতেছি না। ও বাবা তুমি তো গর্তে ঘুরতেছ, এই গর্তের দুর্বল তোমার শরীরে লাগে গো। আব্বা জান, আমার রুমাল দ্বারা গো তোমার বালুগুলো মুছে দিলাম। এইভাবে অনেক কাকুতি মিনতি যখন মেয়েটা করে, নিষ্ঠুর পাষাণ কিছু বলে না, গর্তটাকে করুন করিয়া ডাক দিলেন, ঝামেলা গো, ও মা তুমি গর্তের কিনারে আসো, দেখো তোমার আব্বা কত সুন্দর করে গর্ত করেছে। এবার মেয়ে
বাবার কোথায় এই গর্তের কিনারে দাঁড়াইতে দেরি হয়, তাহিয়া কালবি ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তে পালাইতে দেরি করে না। গর্তের মাধ্যমে পালাইয়া এবার জিন্দা মাটি দিতে শুরু করে দিলেন। মেয়েটা মাটির চাপ গুলো খায়া ডাক দেয়া কয়, বাবা গো, আমাকে বলেছো মামার বাড়ি নেওয়ার জন্য গো আব্বা, এটা নিয়ে আমার মামার বাড়ি যদি আমি জানতাম তোমার সাথে কোনোদিন আমি এই পাহাড়ে আসতাম না। ডাক দিয়ে বলে, বাবা গো, আমার আর জানলে খবর দিবেন না, আপনার মাটির কলন্ত চাবি সহ্য করতে পারি না গো। বাবা, তোমারে আব্বা ডাকলে যদি মনে কষ্ট হয় গো, তোমারে বাবা ডাকলে যদি মনে দুঃখ লাগে গো, আমি ওয়াদা দিলাম কোনোদিন তোমারে বাবা বলবো না। তবুও কি আমাকে জিন্দা খবর দিয়েন না। কিন্তু নিষ্ঠুর পাষাণ, উনার এক ঝাঁকড়া পরিমাণ দয়া উনার অন্তরে আসতেছে না। মেয়ে ডাক দিয়ে বলি, বাবা আমাকে আর জন্য খবর দিবেন না, আমাকে ছেড়ে দেন। যদি আমাকে ছেড়ে দেন আমি ওই শহর ছেড়ে এমন শহরে যাব যে শহরে আমার আব্বা তাহিয়া কালবি নাই। বাবা গো, ওই শহরে যাইয়া আমার আব্বা যেন কালবি ওই পরিচয় কাউকে কোনোদিন দিব না আব্বা, তারপরও ছেড়ে দিন, আমাকে জিন্দা কবর দিয়েন না। কিন্তু পাঁচটা পাশাড়ের জানলা পরিমাণ কোনো মায়া হলো না। এই মহিলাকে জিন্দা কবর দিয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন। যখন তিনি বাড়িতে ফিরে এসে যখন একটু ঘুমালেন এক জায়গায়, তখন তিনি স্বপ্নে দেখে মহিলাটা চিৎকার করে বলেন, আব্বা তুমি আমার আব্বা ছিলা, তোমাকে এত কিছু বললাম, আমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব, তুমি যে আমার আব্বা এই কথা বলবো না, তারপরও আমাকে জিন্দা কবর দিলা। উনি ঘুম থেকে জেগে গেলেন। জেগে গিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, মা দুঃখিনী তো গাছের তলে বাড়ির বসে দাঁড়ায়, তাকাইয়া দেখে নিষ্ঠুর পাষাণ একা আসতেছে, তার সাথে তার মহিলা মেয়ে নাই। ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার জামাইকে কোথায় রেখে এসেছ? বুঝেছি আমার সন্তানকে তুমি আগের মতন পরিণত করে দিয়ে এসেছ। ডাক দিয়া গেলে, বেগম গো, এই পরিচয় তুমি পরে নিবা, কিন্তু তার আগে একটা কথা আমি বলি, আমি যে 100 মহিলাকে জিন্দা কবর দিলাম, শেষ পর্যন্ত আমার কলিজার টুকরা জামেলাকে আমি জিন্দা কবর দিলাম। এতগুলো পাপ করেছি, এত বড় বড় অন্যায় করেছি, এগো বেগম গো, আমার আল্লাহর দরবারে এত বড় খুনি হয়েছি, এমন কোন শর্ত আসেনি, এমন কোন মাখলুক আসেনি, এমন কোন বীর বাহাদুর আসেনি, আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে সেই কথা বলতে। এই কথা যখন তার স্ত্রীর কাছে বললেন, তার স্ত্রী কয়, আপনি 100 মহিলাকে, কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়েছেন, শেষ পর্যন্ত আমার মেয়েটাকে দিলেন, আপনার জীবনের গুনাহ মাফ হবে কি হবে না আমি বলতে পারবো না, তবে আব্দুল্লাহর পুরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কায়নের নবী, খাতামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, উনার কিনারে যদি যান উনি বলে দিতে পারবে আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে কিনা। তিনি দৌড়াইয়া আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন কিনারে গিয়া হাজির। ডাকতে বলেন, হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমি 100 কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়েছি, 100 কন্যাকে কবর দিয়া আমার মেয়েটাকে আমি কবর দিয়েছি। হুজুর আপনি বলুন, আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ দিবনি? এই কথা আল্লাহর হাবিবের কিনারে যখন তিনি কেঁদে কেঁদে বলতেছেন, ঠিক এমনি সময় হযরত জিবরাইল আল্লাহর নবীর কিনারে হাজির। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আমার, আপনি হতাশা হবেন না,
পেরেশান হয়েন না, আপনি বলে দেন বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হাবিব, আপনি আমার বান্দার কাছে আমি আল্লাহর ওই পয়গাম আপনি শুনাইয়া দিন, যারা অসীম গুনাহ করে, যাদের জীবনের উপর মুসিবতের বোঝা উঠাইয়া নিয়েছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা নৈরাশ হয় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় গুনাহ করার পরেও আল্লাহ পাক বলতেছেন, ও আমার হাবিব আপনি বলুন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বান্দার কাছে আপনি বলবেন আমি আল্লাহ পাক এত বড় অন্যায় করলো, যদি আমার দরবারে যদি এই বান্দা আত্মসমর্পণ করে, আমি আল্লাহর দরবারে সালেন্ডার করে, আমি আল্লাহর দরবারে তার জীবনের গুনাহগুলো নিয়ে চোখের পানিগুলো ছেড়ে যদি কোরআন সুন্নতের তাফসীরের মাহফিলে এসে যদি দোয়া করে, তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় রহিম, কত বড় রহমান, কত বড় দয়ালু। এই যে বড় বড় গুনাহ করলো আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমি সর্বপ্রথমই বলেছি বাজার, আপনাদের এই মাহফিলে যেহেতু এসেছি, আপনাদেরকে নিয়ে সংক্ষেপে একটু দোয়া করে ইনশাল্লাহ আমি গুনাহগার এখান থেকে যাব। আরেকটি আয়াতের আলোচনা করে ইনশাল্লাহ আমি সমাপ্তি দিব। আল্লাহ পাক আরেকটি আয়াতে কারিমের মাধ্যমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, হে পরহেজগারগণ, আমার উপরে আমার রাসূলের উপরে যারা ঈমান এনেছো তোমরা শুনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তোমরা বিশুদ্ধ পরিমাণ তওবা করতে পারো, যদি তোমরা আমি আল্লাহর কাছে নাসুহার মতো তওবা করতে পারো, জীবনটাকে বিলি দিয়ে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন শুনো, শুধু তাই না, আরেকটা মেসেজ দেই, মেসেজটা তোমরা গ্রহণ করো। যেহেতু আমি আল্লাহ বলেছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসি। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? তওবাকারীকে। তাহলে আমরা তওবা করতে পারবো না আল্লাহর কাছে? না, আল্লাহর কাছে তওবা করলে কোনো শরম আছে না, কোনো লজ্জা আছে? বলে হ্যাঁ তোমার কাছে তওবা করে লেখাম। যেহেতু আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কাছে, আমরা আল্লাহ রাসূল বলেন কমপক্ষে সকালে ফজরের নামাজ আদায় করে 100 বার যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, সূর্য অস্তের আগে যদি আর 100 বার তওবা করতে পারে, আমি রাসূল 100% সিউরিটি দিলাম করেন কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে শাফায়াত করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা করিনি তওবা, কি এর ফজরের পরে আর মাগরিবের পরে তওবা আমরা করি? যেই সময় মাগরিব পরে সারের এই আসরের পরে মাগরিবের সরে বিভিন্ন চাকরি বাকরি কাজ দোকান পাট যা আছে সব থেকে কিন্তু আমরা একটু রেস্ট পাই। রেস্ট পাই ক্যামেরা সিস্টেম মোবাইলটারে লয়ে সেরা যে এই বিভিন্ন ধরনের নেটের ভিতরে গিয়ে আমরা দেখতেছি তওবা করুম কুম্বালা। আল্লাহ রাসূল বলছে 100 বার মনে মাস হয় একবারও না, ঠিক না বেটি? তাহলে এই আমল নিয়ে কি করেন কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো? জান্নাতের আশা করতে পারবো? আল্লাহ বলেন আরেকটি মেসেজ দিচ্ছি তোমরা শুনো। হ্যাঁ উম্মতরা তোমরা শুনো, আমি আল্লাহ পাক আরেকটি মেসেজ দিচ্ছি তোমাদের জিজ্ঞারে। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আনহার। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, তোমার জীবনের গুনাহগুলো নিয়ে যদি আত্মসমর্পণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ তো মাফ করবো বটে, তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রেরণ করব, যে জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবের হবেন না? যদি তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো, এমন একটি জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহ পাক দিব। দেখেন আল্লাহ পাক কত সুন্দর মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক কত সুন্দর আয়াতে কারিমের মাধ্যমে বলতেছে, যদি তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো জীবনের গুনাহগুলো নিয়ে, আর খান্দ প্রত্যেকদিন আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করতাম না, গুনাহ মাফ করে তার পাশাপাশি এমন একটি জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, যার তলদেশে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যে জান্নাতটা আমাদেরকে দিবেন, যে জান্নাতটা আমাদেরকে দিবেন, যারা তওবা করবে তাদেরকে দিবেন, ওই জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত। আর এই ঝর্ণা যেমন আমাদের এই যে বুলাগঞ্জের যে আমাদের যে পাথর কুয়ারি যে একটা ঝর্ণা, এই ঝর্ণা হয়তো আমরা সবসময় দেখতে দেখতে এটার আমাদের শখ নাই, কিন্তু দূর দূরান্ত থেকে আমার বাড়িতে যেহেতু টুকের বাজার, আমি বুঝতে পারি বা দেখি কতগুলো গাড়ি যে এই আপনার এখানে আসে আর যায় এই ঝর্ণা দেখার জন্য, সাদা পাথর দেখার জন্য। এটা একটা শখ, একটা আনন্দ। এখানে গিয়ে যদি একটু পানির মাধ্যমে আমরা নামতে পারি, সাঁতার কাটতে পারি, পাথরটা দিকে বিভিন্ন ছবি তুললা, এই সেটা মনের একটা তৃপ্তি, আনন্দ যারা আসে, ঠিক না বেটি? এটা তাদের একটা আনন্দ, একটা শখ, একটা তৃপ্তি, এটা মনের একটা বেদনা। তো ঠিক আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমাদেরকে যেই জান্নাতে আল্লাহ পাক দান করবেন, ওই জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, তওবাকারী, হে ঈমান আনয়নকারী, তোমরা শুনো, যে দেশে যেই জান্নাতের তলদেশে ঝর্ণা, ওই জান্নাতে আল্লাহ তোমাদেরকে দান করবেন, ওই জান্নাতের পানিটা বরফ থেকে আরো 3 গুণ হবে ঠান্ডা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ঠান্ডা? বরফ থেকে হবে ঠান্ডা। আল্লাহ রাসূল ঝর্ণার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, শোনো, এটা হবে বরফ থেকে ঠান্ডা। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যখন গাভী থেকে দুধ, যখন তোমরা গাভী থেকে যখন তোমরা দুধ নামাও, আমরা গাভী থেকে দুধ নামি না, নামানোর পরে দেখবা গাভীর দুধ একেবারে বিলকুল সাদা, অন্য কোনো রং নাই। না, আপনার অন্য কোনো রং পাইছেন? গাভীর দুধ হলো সাদা। এই ঝর্ণার পানিটা হবে ঠিক দুনিয়ার গাভীর দুধের মতো সাদা। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। আরো বলা হয়, শোনো, বরফ থেকে ঠান্ডা, দুধের চেয়ে হবে সাদা। তার মিষ্টিটা কেমন হবে শোনো, দুনিয়ার বুকে অনেকগুলো মৌমাছি একটা গাছের চাকে বসে যখন মৌচাক বাঁধে রে, মৌচাক যখন বাজে, যখন অনেকদিন পরে যখন অনেকগুলো মধু এখানে সংগ্রহণ করা হয়, প্রকৃত সত্যবাদী মৌমাছির যে প্রকৃত গাছের মধুটা, এটা দেখবেন 2000 থেকে 3000 টাকা কেজি, ঠিক না বেঠিক? আবার 1000 টাকা কেজি হবে, 400 টাকা কেজি হবে, বেছে না? আবার কোন মৌমাছির মৌর মধু দেখবেন 2000 টাকা কেজি, তাও দেয় না। তাহলে এটাও মধু, সেটাও মধু, 3000 টাকা কেজি, সেটাও বাজান মধু। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিতে বলেন, শুনো, এই জান্নাতের পানিটা বরফ থেকে হবে ঠান্ডা, আর দুধের মতন হবেন সাদা, আর মধুর থেকে হবে 3 গুণ মিষ্টি। জান্নাতীরা জান্নাতে যাইয়া জান্নাতের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পানিটা এক পেয়ালা পান করবি, এত স্বাদ আর এত মিষ্টি পাবে, এত মজা লাগবে। আল্লাহ নবী বলে, শোনো, এই ঝর্ণা থেকে এক পেয়ালা পানি যদি আমার একজন জান্নাতি লোক যখন পান করবে, কখন করেছে পান, আবার কখন করবে তার খবর থাকবে না। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। এই আল্লাহ সানে একটু জিকির করতে পারবেন?
একটু জিকির করি আল্লাহ আল্লাহ গরম সাউন্ড আইবে না আল্লাহ 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 মাবুদ মৌলারি ডাকে আমরা তোমার মশলা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে ডাকি আমরা তোমার মশলা আল্লাহ 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 ও মাবুদ মৌলারি ডাকে আমরা তোমার মশলা আল্লাহ 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 তুয়া মারে ডাকলে বন্দা তুয়া মারে ডাক মশলা আল্লাহ 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 ডাকার মতো ডাকলে বন্দা ডাকার মতো ডাকলে বন্দা গুনাহ হবে মা তুয়া মারে ডাকলে বন্দা তুয়া মারে ডাক মশলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম নাকি জান্নাতে যারা যাবে, যারা তওবা করবে, আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ বলেছেন অবশ্যই আমি তাদেরকে আমি আল্লাহ নিজে সবথেকে বেশি ভালোবাসি। বন্ধুরে আমার, আল্লাহ বলে শোনো, এই যে ঝর্ণা তোমরা পাইবা, ঝর্ণা যখন পান করবি 1 মাস না 1 বছর না, কয়েক বছর না বলে আমরা 3 বেলা কবার পানি খাই একদিনে, নইলে ভাত খাবো শীতের দিনে একটু খোপাই তারি, কিন্তু 3 বেলা ভাত খাই 3 বেলা পানি না হেঁটার হয় নাই। ওই বেশ দিনে হয়েছিল আমার গরমের দিন তো অনেক সময় খাই, আর ফ্রিজের ঠান্ডা তো শেষ শর্ট করে 12টার আগে হই নাকি তা, তো আমরা এত পানি খাই। আল্লাহ বলে শুনো, ওই ঝর্ণার পানি যখন জান্নাতে পান করবি, 1 দিন না 1 মাস না 1 বছরও না, কখন সে পান করেছি আবার কখন যে তৃপ্তি লাগবে তার কোন নির্দিষ্ট নাই। আল্লাহ এত সুসংবাদ যারা তওবা করে আল্লাহর কাছে আল্লাহ তাকে দিয়েছেন, এটা দিয়েও আল্লাহ পাক সন্তুষ্ট না। আল্লাহ পাক বলছেন আমি আরেকটা মেসেজ তোমাকে দিব, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত জান্নাত দেওয়ার পরেও, এত ঝর্ণা দেওয়ার পরেও আমি মানি না, আরো দেবো আমার জান্নাতিরে, বলি সুবহানাল্লাহ। আরো বলে দিব। এখন কোরআন শরীফে আল্লাহ পাক আরো দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ফুরুশিম মারফুআহ। যারা হাফেজ তারা বুঝতে পারবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন ওয়া ফুরুশিম মারফুআহ। আল্লাহ পাক বলেন শুনো, এমন জান্নাতে তোমাদেরকে দান করব, এমন জান্নাতে তোমাদেরকে পাঠাবো, সেখানে থাকবে শস্য সঙ্গিনী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাতে গিয়া এলহাতানা গাছের তলে বইয়া আমি আল্লাহ পাক যেই জান্নাতে তোমাদেরকে বসাবো, ওয়া ফুরুশিম মারফুআহ, এমন একটি জান্নাতে তোমাকে দিব, সেখানে থাকবে শস্য সঙ্গিনী। তোমাদেরকে আমি আল্লাহ পাক সঙ্গিনী দান করব।
কোন কোন তাফসীরে বলেছেন আল্লাহ পাক সঙ্গিনী বলতে আমরা তো বুঝি ওই যেমন সাধারণত গ্রামে আমরা বাসা আমাদের স্ত্রীকে আমরা সঙ্গিনী বলি, তারা আমাদের সাথে 24 ঘন্টা উঠা বসা সংসার করে, তারাই তো আমাদের সঙ্গিনী, ঠিক না বেটি? আল্লাহ পাক বলতেছেন দেখছেন তো কোন কোন মানুষ দেখবেন তো বিয়া করার পরে বয়স 50, 60, 70 হওয়ার পরে যখন বউটা মারা থাকা পরে এমন একটা বয়স পরে বিয়ে করতে পারে না, আর কেউ বউ না আর করার মতো না, এমন একটা ভাড়ো যা তেরে গিয়া দেখো না তোমার একটা বিয়ানি করে তার যদি মরা দেখে এলাহা করো কি জানে ফানিটা হুজো তো দিতার বউয়ের লাগে একটা বিয়ার দরকার, কিন্তু হুজাহুজি করলে কিন্তু বউ সহজে মিলে না, ঠিক না বেটি? হেরা বুঝদারের সঙ্গিনীর যে কত বড় বেজাল। আমি নেত্রীকুণা গিয়েছিলাম কলমাকান্দে একটা মাহফিলে, যেইবারে দাওয়াত দিছে এবারে তো আমার খাইতো দেয় না, এরপর বেটা জোর করে নিছে, গিয়া দিহি বেটা নিজে নাম দেয়, বললাম কে লেগে আপনি নিজে নাম দেখেন, আমার মনে হচ্ছে আপনি নিজে রান্না হইতাম না, এখানে কোনো গুজর আছে কই লাস্টে দেখো আচ্ছা 3 মাস হয়েছে মোর বউ মারা গেছে গা, বিচারতাছি হুজুর দোয়া করেন একটা নি ভাই, কিন্তু এর আগে তো রান দেখানো লাগবো, তখন হে বুঝে সঙ্গিনী মারা গেছে কত বড় কষ্ট, আল্লাহ বুঝে না। আল্লাহ ডাকতে বলে শোনো, জান্নাতে যখন তুমি যাবে একা থাকবে না, সেখানে থাকবে শস্য সঙ্গিনী, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গিনী দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ সঙ্গিনী দিব, এমন সঙ্গিনী না, এমন সঙ্গী তোমার আমি আল্লাহ পাক জান্নাতে দেবো, যারা আমার উপরে তওবা করবে, ঈমান আনবে, আমল করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য আমি সর্বগুণে ক্ষমাশীল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুনো, এই জান্নাতে সঙ্গিনীতে তোমাদেরকে দান করব, কিন্তু সঙ্গিনী দুনিয়াতে যদি দেয়, দুনিয়ার বুকে সঙ্গিনী হয় একজন, ঠিক না বেটি? কজন? একজন। এটা কি সাউন্ড কমে গেছে কেন, আমি বুঝতে পারতেছি না, একটু বাড়াই দেন। হবে একজন। একজন বিয়া করে সেটা যদি আরেকজন করেন, দেখেন তো প্রথম বিধি যে হিংসা শুরু করে দিব, ও নিজে গেলে কইব আমার জামাই চোখ নষ্ট, 3টা ফুলা 2টা মায়া, এরপর একটা বিয়া করে লিছে, হ্যাঁ রো তোমরা বাবা কয় কি কয় না, আন্দালে করবো গিয়া মামলা। আর যদি 3টা করতারেন তাহলে তো হাই রে, আমার সাথে একজনের সম্পর্ক আছেন, এ ধরনের কথা একদিন বলতেছি, বলার পরে ইলাকা হুজুর আমি 2 বিয়া করছি, আমি জানি কেমন জ্বালা। আমি কই কেমন জ্বালা, কুদ্দুর কয়েকদিন তুই কামাল সাবান নিছি, যখন কামাল সাবান নিছি নেওয়ার পরে এক বড় দিছি একটা, আরেক বড় দিছি একটা, আরেক বড় করছে কি এটা গ্রহণ করছে, আরেক বড় এটা হলাই দিছে। তো আমি গেলাম কামাল সাবানটা হলাই দিলা গেলেন, আমার হলো এই ডেফাটা হয়ে থাকবো, মানে একটা একটু ডেফা আর কি, আর একটা বালা। তো আমি তো আর এটা দেখছি না, মনে করছি কামাল সাবান ফ্যাক্টরির ভিতরে ডেফা কোনটা বালা কোনটা দেখছি না, তো ডেফা যার কাছে গেছে হ্যাঁ আমার রাগ করেছে, এটা ফালাই দিছি এটা, আমার হলো ডেফাই থাকবো, হিরার হলো বালাটা, দেখছেন নি কত জ্বালা। একটা হইলে তাহে বালা, ঠিক না? একটা হইলে বালা। আল্লাহ বলেন শুনো, দুনিয়ার বুকে একজন সঙ্গিনী, একজন রমণী তোমাকে দেওয়া হলে সংসার খুব সুন্দর মতে সংসারটা পরিচালিত হয়, কোনো বেদাল হয় না, কোনো ঝগড়া হয় না, কোনো মারাধরা হয় না। এইভাবে 2 জন সংসার রিলেশনটাও সঙ্গীত সংসারটাও শান্তি সৃষ্টি হয়ে যায়, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদেরকে আমি আল্লাহ নিজে কইয়া 1 জন না 2 জন না রে, 3 জন না 4 জন না রে, 5 জন না 6 জন না রে, কঠিন কিয়ামতের ময়দানে আমার জান্নাতের জন্য আমি আল্লাহ 70 জন হুর পরিধান করু। এই জন্য বলেন তাদের জন্য থাকবে শস্য সঙ্গিনী, আর সঙ্গিনীরা 1 জন না 2 জন না, আমি আল্লাহ তাদের জন্য দান করুম 70 জন হুরহুরি। এতজন দান করব। দুনিয়াতে একজন সঙ্গিনী থাকলে যেমন সুন্দর